কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে যেটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে শান্তভাবে একটা নতুন যুগ তৈরি করছে। আমি বলছি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস অর্থাৎ RWA টোকেন নিয়ে। এই ট্রেন্ড এখন শুধু কথায় নয়, বাস্তব আর্থিক ব্যবস্থার অংশ হয়ে উঠছে। আর এই সেক্টরে সবচেয়ে শক্তিশালী ও প্রতিষ্ঠিত নামগুলির মধ্যে একটি হলো ওপেন ইডেন এবং তাদের টোকেন ইডেন টোকেন। ক্রিপ্টো মার্কেটে অনেক টোকেন আসে, হাইপ তৈরি করে, আবার তারা বুদবুদের মতো মিলিয়ে যায়। কিন্তু ইডেন এসেছে একদম আলাদা ভাবনা নিয়ে, যেখানে আছে রিয়েল ইল্ড, রেগুলেশন এবং ইনস্টিটিউশনাল লেভেলের ক্রেডিবিলিটি। আজ আমরা দেখব ওপেন ইডেন ঠিক কিভাবে কাজ করছে। ওপেন ইডেনকে বলা হয় RWA টোকেনাইজেশনের শপিফাই। তারা আসলে ট্র্যাডিশনাল ফাইন্যান্স এবং ব্লক চেনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করেছে, একটা ব্রিজিং সিস্টেম দাঁড় করিয়েছে। সহজ করে বললে তারা US ট্রেজারি বিলের মতন বাস্তব আর্থিক সম্পদকে টোকেনাইজড করে ব্লক চেনে নিয়ে আসছে, যাতে সাধারণ ইউজার এবং বড় প্রতিষ্ঠান উভয়ই অনচেন ইল্ড আর্ন করতে পারে। এই কাজটা তারা সম্পূর্ণভাবে রেগুলেটেড কাঠামোর মধ্যে করছে, যা তাদের সবচেয়ে বড় শক্তি। ওপেন ইডেনের T-বিল ফান্ড হলো বিশ্বের প্রথম টোকেনাইজড US ট্রেজারি ফান্ড, যেটি মুডিস থেকে A রেটিং এবং S&P থেকে AA+ রেটিং পেয়েছে। এটি শুধুমাত্র একটি মার্কেটিং স্টেটমেন্ট নয়, এটি একটি বাস্তব ফিনান্সিয়াল অ্যাক্রেডিটেশন। তাছাড়া তাদের তৈরি করা ইল্ড বিয়ারিং স্টেবল কয়েন USDO বারমুডার রেগুলেটেড ইস্যুয়ার দ্বারা প্রকাশিত, অর্থাৎ সম্পূর্ণভাবে বৈধ এবং নিয়ন্ত্রিত। আর ঠিক এই কারণের জন্যই বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে ওপেন ইডেনের ওপর আস্থা কিন্তু অনেকটাই বেড়ে চলেছে। এই ক্রেডিবিলিটি আরও প্রমাণিত হয়েছে তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কারণে। ওপেন ইডেনের সাথে অলরেডি কাজ করছে BNY মেলন, যা বিশ্বের সবচেয়ে বড় কাস্টোডিয়ান ব্যাংক। শুধু তাই নয়, তারা বাইন্যান্স এবং সেফুর সাথেও পার্টনারশিপ করেছে, যেখানে তাদের প্রোডাক্ট CUSDO বাইন্যান্স ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্মে প্রথম ইল্ড বিয়ারিং কোলেক্টোরাল হিসাবে গ্রহণ করা হচ্ছে। এটা কিন্তু শুধু একটা ক্লেম নয়, এটা সত্যি রিয়াল ইন্টিগ্রেশন। এডেন টোকেন ওপেন ইডেন ইকোসিস্টেমের ন্যাটিভ টোকেন, যা শুধুমাত্র ইউটিলিটি নয়, বরং একটি ভ্যালু অ্যাক্রুয়াল টোকেন হিসেবে ডিজাইন করা হয়েছে। টোকেনমিক্সও খুব ব্যালেন্স এবং ট্রান্সপারেন্ট। টোটাল সাপ্লাই 1 বিলিয়ন ইডেন টোকেন এবং বর্তমানে প্রায় 203 মিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই অ্যাভেলেবেল রয়েছে, মানে প্রায় 20% মার্কেটে চলে এসেছে। বাকি অংশ লং টার্ম ইকোসিস্টেম ডেভেলপমেন্ট অনুযায়ী ধীরে ধীরে আনলক হবে। মার্কেট ক্যাপ প্রায় $25.7 মিলিয়ন, আর ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন প্রায় $126 মিলিয়ন। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ভলিউম টু মার্কেট ক্যাপ রেশিও, যা 131%। এর মানে ট্রেডিং অ্যাক্টিভিটি খুব অ্যাক্টিভ এবং লিকুইডিটি দুর্দান্তভাবে শক্তিশালী। এই সংখ্যাগুলো ইঙ্গিত দেয় যে প্রজেক্টটি এখনও আর্লি ভ্যালুয়েশন জোনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গ্রোথ পোটেনশিয়াল অনেক হাই। আসুন এবার দেখে নেওয়া যাক ইডেন প্রজেক্টের সবচেয়ে বড় সুবিধা বা অ্যাডভান্টেজগুলোকে। প্রথমত, এটি সম্পূর্ণভাবে রেগুলেটেড এবং কমপ্লায়েন্স ফার্স্ট আর্কিটেকচার অনুসরণ করে তৈরি। দ্বিতীয়ত, এর T-বিল ফান্ড ফিনান্সিয়াল এজেন্সিস দ্বারা রেটেড, যা অন্যান্য টোকেনাইজ ফান্ডের মধ্যে একদমই বিরল। তৃতীয়ত, এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে BNY মেলনের মতো প্রতিষ্ঠান, যা কাস্টাডি এবং সিকিউরিটির ক্ষেত্রে আনম্যাচ। চতুর্থত, বাইন্যান্স এবং সেফুর সাথে রিয়াল ইন্টিগ্রেশন ইনস্টিটিউশনাল গ্রেড ক্রেডিবিলিটি একদম নিশ্চিত করে দিয়েছে। পঞ্চমত, ডিফাই ইন্টিগ্রেশনে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। প্যান্ডেল, মরফো, এউলিয়ার, ব্যালেন্সার, নেপিয়ারের মতো বড় প্রোটোকলে তাদের টোকেন অলরেডি ইন্টিগ্রেট রয়েছে। সবশেষে যে জিনিসটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো তাদের ফাউন্ডার জেরেমি এনজির অভিজ্ঞতা। গোল্ডম্যান সাচ, মর্গান স্ট্যানলি এবং জেমিনি এক্সচেঞ্জ এই প্রজেক্টটিকে এক অনন্য আর্থিক কাঠামো দিয়েছে। এই টোকেনেও কিন্তু কিছু ঝুঁকি জড়িয়ে রয়েছে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করব না। RWA স্পেস এখন অনেক প্রতিযোগিতামূলক এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ক্রমাগত এখানে কিন্তু পরিবর্তন হতে থাকে। অ্যাডপশন সময় সাপেক্ষ হবে, কিন্তু প্রজেক্টের ফাউন্ডেশন এতটাই শক্তিশালী যে এটি ধীরে ধীরে স্থায়ী অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা রাখে। আর যেহেতু বাইন্যান্স অলরেডি এই প্রজেক্টটিকে সিড ট্যাক্স দিয়ে রেখেছে,
অর্থাৎ এই প্রজেক্টটি একটা নতুন প্রজেক্ট, একদম স্টার্টিং ফেজে দাঁড়িয়ে রয়েছে। এখানে যতটা রিস্ক রয়েছে ঠিক ততটাই সুযোগ রয়েছে। এবার আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরি। ইডেন কোনো শর্ট টার্ম মিম কয়েন নয়, বরং এটি এমন একটা প্রকল্প যা লং টার্ম ইনস্টিটিউশনাল ট্রাস্ট, রেগুলেটেড ইল্ড এবং অনচেন ট্রান্সপারেন্সি কম্বাইন করছে। যদি ক্রিপ্টো সত্যি রিয়াল ইকোনমির সাথে মিশে যায়, তাহলে এডেনের মতো টোকেন্স সেই সেতুর গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। এডেন ইতিমধ্যেই বাইন্যান্সের লিস্ট হয়েছে, তাই যারা প্রজেক্ট নিয়ে আগ্রহী তারা অবশ্যই নিজেদের রিসার্চ করে বিশ্লেষণ করতে পারেন। আর যদি এখনও বাইন্যান্সে আপনার অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে ডেসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি আমার রেফারেল আইডি 7394687749 ব্যবহার করতে পারেন। এতে আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাবেন এবং আমাদের চ্যানেলকে আপনি সাপোর্টও করতে পারবেন। সবার প্রথমত আমাদের এই রেফারেল আইডি দিয়ে যদি আপনি আপনার বাইন্যান্সের অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি ট্রেডিং ফিতে 40% পর্যন্ত রিবেট পেতে পারেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের মধ্যে RW ন্যারেটিভ কি পরের বুল রানের সবচেয়ে শক্তিশালী ট্রেন্ড হতে পারে, আর এডেন কি লং টার্ম স্লিপার জেম হিসেবে উঠে আসতে পারে? অবশ্যই নিজের কমেন্টস নিচে কমেন্টস বক্সে টাইপ করে জানাও। আমি অবশ্যই পার্সোনালি তোমার কমেন্টের রিপ্লাই করব। আর ভিডিওটাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং ইনকাম ক্রিপ্টোকে জয়েন করে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। সবশেষে ছোট্ট একটা কথা, ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ভোলাটাইল এবং প্রচুর ঝুঁকিপূর্ণ। সো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিনিয়োগের আগে নিজের রিসার্চ করো এবং নিজের রিস্ক অ্যাপাটাইটকে বুঝে সেই মোতাবেক তোমার ফান্ডকে তুমি ম্যানেজ করো এবং সেইভাবে প্ল্যান ফলো করে এগিয়ে চলো। আজকের মতো ধন্যবাদ।